হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি কলেজের কিছু বন্ধু বান্ধব মিলে আমরা ইফতার করব। যাওয়ার পথে খুব সুন্দর পরিবেশ, সুন্দর প্রাকৃতিক একটু তুলে ধরলাম। আমরা বরিশালে চলে আসলাম, বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, বন্ধু বাপ্পি। আমরা কলেজের মাঠে আড্ডা দিতেছি দুজনে। তারপর আসলো বাপ্পির সাথে অনেক দিন পরে দেখা, ওর সাথে অনেক কথোপকথন করলাম। ও অন্যান্য আরও বন্ধুবান্ধবের জিজ্ঞাসা করলো। তারপর রাফিউলের সাথে আড্ডা দিল, কথা হইল। তারপর আমরা কলা কিনতে গেলাম। ইফতারের জন্য যত যাবতীয় যত কিছু আছে সবগুলা আমরা কেনাকাটা করলাম। কেনাকাটা শেষে আরও অন্য যেগুলো আছে সেগুলা শেষ করলাম। এর মধ্যেই বন্ধু চলে আসলো মেহেদির সাথে সবাই কথা বলল, আমিও একটু কথা বললাম। তারপর ওরে জড়িয়ে টড়িয়ে ধরলাম। আমরা তারপর আমাদের নিয়ে বিরিয়ানি, আমরা এই আইটেমটা রাখবো বলছি। সব কিছু কেনাকাটা শেষে আমরা চলে গেলাম 30 গোডাউন। যা দেখি বান্ধবী খুব ঢং করতেছে। রাফিউল খুব চিন্তিত, কি করবে না করবে। আমি আবার বাপ্পিকে একটু ভিডিও করছি এবং ওয়েদার যেটা আমাদের 30 গোডাউনের, এটা চারদিক দিয়ে ঘুরে দেখাইলাম। এদিক দিয়ে আবার বান্ধবী ভিডিও করতেছে চারদিকে, আমাকে একটু নিল। ইফতারির আসল যেইগুলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তো ওরা নিতেছে 3 জন, আব্দুর রহমান, বাপ্পি, রাফিউল। আমিও গেলাম, একটু ভিডিও করলাম, নিজেকে একটু দেখাইলাম। আরও অন্য অনেক কিছু নেওয়া হয়েছে। এবং সবচাইতে বিরক্তিকর বিষয় আমারটা যেটা হলো, আমি বরিন্দা কখনোই খাই না। এটা হলো বাপ্পি ও নিবেই। বাপ্পি আবার একটা ডায়লগ, যে কমন ডায়লগ যেটা এখন ভাইরাল হয়েছে, মধু মধু, ওইটা ও দেখাইতেছে। তারপর আঙ্কুরের একটা যেই ভিডিও আছে, ওইটা নিয়ে আমি বলতেছিলাম আব্দুর রহমানের সাথে। বাপ্পি খুব হাসি খুশি। বাপ্পির কাছে জিজ্ঞাসা করলাম, কিছু সাক্ষাৎকার নিলাম। নেওয়ার পরে ওরে জিজ্ঞাসা করলাম, কাকে কাকে মিস করো। ও আসলে অনেক ম্যাডামকে মিস করতেছে। ওদিকে যে ওই রাফিউল আবার আসতেছে। আমরা দুঃখের বিষয় হলো, আমাদের জিলাপি আমরা দোকানে রাইখে আসছিলাম, ওদের দুজনকে পাঠাইছি। ওরা আইসা খালি হাতে আসছে। দুঃখের বিষয় যে ওরা অস্বীকার করতেছে, এই বিষয়টা খারাপ লাগলো। তার মধ্যে রাফিউল খুব একেবারে একদম কনফার্ম জান্নাতি এরকম ভাবে বসে আছে। পাশে ওদের থেকে কমেন্ট নিলাম যে ও আসলেই কি কনফার্ম জান্নাতি কিনা। পরে আমি এদিকে আইসা পুরা টোটাল যে ভিউটা, এটা একটু আপনাদের সবাইকে দেখানোর জন্য ভিডিও করলাম। ভিউটা আসলেই অসাধারণ এবং পাশে নদী। এর মধ্যেই চলে আসছে আমাদের বন্ধু মাসুদ, যাকে একেবারে লাস্ট পর্যায়ে যে আসছে। খুব মাসুদ অনেক কথাবার্তা বললো। এর মধ্যেই আমরা ইফতারির আজান দিল, ইফতারি শুরু করে দিলাম। সবাই খাইতে ব্যস্ত ছিল। মাঝখানে আমি একটু উঠায় নিলাম। এর মধ্যে কলা নিয়ে একটা খুব সুন্দর জোকস বলল বাপ্পি বন্ধু, অনেক কথাবার্তা বলল যে কলার অনেক ভিটামিন আর অনেক কিছু। লাস্ট পর্যায়ে যে আমরা আমার একটা বান্ধবী, সে আমাদেরকে তার জন্মদিনের ট্রিট দিবে, কোকা-কোলা খাওয়াবে বা অন্য কিছু খাওয়াবে বলছে। পরে আমি বললাম যে না, কোকা-কোলা আমরা খাবো না, আমরা এটা খাবো।